নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মেয়র পদ থেকে কি ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম? আর এমনই অশনির সংকেত পেয়ে দলের 137 জন কাউন্সিলরকে বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার দিন বিকেল 4টে নাগাদ 137 জন কাউন্সিলরকে বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে পুরসভা একের পর এক নোটিশ দিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মা লতা বন্দ্যোপাধ্যায়কে, এবং কোথাও কোথাও এই নোটিশের বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু সম্পত্তি যেখানে বেআইনি নির্মাণ করা হয়েছে এবং সেই বেআইনি নির্মাণ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙতে হবে, অথবা কেন সেটা ভাঙা হচ্ছে না বা কেন পুরসভা সেটা ভাঙবে না সে ব্যাপারে জবাবদিহি চাওয়া হয়েছে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে যদি মনে করে পুরসভা যে বেআইনি নির্মাণ হচ্ছে সেটা ভেঙে দিক। মজার বিষয় হচ্ছে যে এই এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে যখন পুরসভা থেকে একের পর এক নোটিশ যাচ্ছে তখন মেয়র ফিরহাদ হাকিম তিনি কিছুই জানেন না। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। কোথাও গিয়ে কি তাহলে ক্ষমতাহীন হয়ে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম? কারণ এই ধরনের ঘটনা ঘটে চলেছে, একের পর এক নোটিশ যাচ্ছে কোথাও যে অবৈধ নির্মাণ ভাঙার জন্য, কিন্তু মেয়র খোদ ফিরহাদ হাকিম, যেটা তৃণমূলের বোর্ড, এখনও কলকাতা পুরসভা এখনও তৃণমূল কংগ্রেসেরই বোর্ড, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মেয়র এই বিষয়গুলো জানেন না। সদ্য যে বিধানসভা নির্বাচন মিটেছে তাতে দেখা যাচ্ছে যে এই 144 আসনের কলকাতা পুরসভার ম্যাক্সিমাম আসনে কিন্তু এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং এই সংখ্যাটা 100-রও বেশি। ফলত কোথাও গিয়ে এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু চাপে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল, এবং যে কারণেই দেখা যাচ্ছে যে পুরসভার মেয়রকে সেভাবে হয়তো জানানো হচ্ছে না। অন্তত মেয়রের যা বক্তব্য যে এই বিল্ডিং বিভাগ এগুলো দেখে, তার এগুলো জানার কথা নয়, পুরো কমিশনারকে দিয়ে পুরো কাজটা করানোর চেষ্টা হচ্ছে। 102টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা ফলের নিরিখে। ফলত এই কারণেই মনে করা হচ্ছে যে সামনেই এই পুরসভার নির্বাচন হবে, এবং এই পুরসভার নির্বাচন ডিসেম্বর নাগাদ যদি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এটা হাতছাড়া হবে। কিন্তু হাতছাড়া হওয়ার আগে থেকেই কোথাও গিয়ে কি ফিরহাদ হাকিম ব্যাকফুটে চলে গিয়েছেন? তিনি কি এবার ইস্তফা দিয়ে দিতে পারেন? শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে বা তিনি নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে তিনি এই দাবিও জানিয়েছেন যে তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়াতে চান। আর এই সমস্ত কিছু সংকেত পেয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের 137 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে ডেকেছেন। এর পাশাপাশি শুক্রবার থেকে পুরসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, সেই অধিবেশনও নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে। কারণ যেহেতু শুক্রবার দিন বৈঠক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডাক দিয়েছেন, তাই পুরো অধিবেশন কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আর রাজনৈতিক মহল কিন্তু এর থেকেই দুয়ে 4 করছে যে কোথাও গিয়ে ফিরহাদ হাকিমের প্রতি অনাস্থা বাড়ছে, সে কারণেই তিনি সরে দাঁড়াতে চাইছেন মেয়র পদ থেকে। এখন আগামী দিনে ঠিক কী হয়, ফিরহাদ হাকিম আদৌ কি থাকবেন মেয়র, নাকি নতুন কাউকে আগামী কয়েকটা মাসের জন্য মেয়র নির্বাচিত করা হবে, সেদিকে নজর থাকবে।